হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনিয়ে কে দিন বাবা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওজর কি দুটো কথা একবার কালি বলুন। আল্লাহ নবী সেই সময় বললেন, এক নাম্বার হলো দুনিয়ার জমিনে যে জায়গাতে দেখবে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা হবে, ওই মাহফিলে গিয়ে অবশ্যই অ্যাটেন্ড করবে। ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য আমি রাসূল বলি জরুরি হয়ে যাবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো আপনি বললেন একটা, কিন্তু আর একটা কি? ও আল্লাহ নবী আর একটা কি একবার খালি বলে। আল্লাহ নবী বললেন, যখন তুমি একা একা থাকবে, যখন তুমি একা একা থাকবে, তোমার জিহ্বাটাকে যেন খারাপ কাজে লাগাবে না, তোমার জিহ্বাটা দিয়ে যেন ও বাবা আবু রাজিব খারাপ কাজে যেন ব্যবহার করো না। যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, চলে যাবে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে চলে যাবে, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে তোমার জিহ্বাটা আল্লাহ 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 নামে জিকিরে লাগিয়ে দেবে। যদি লাগিয়ে দিতে পারো কি হবে? আমি রাসূল বলি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় আল্লাহ শান্তি দেবে, আর পরকালে আল্লাহ তিনার দয়ার জান্নাত দিয়ে দেবে। তাহলে আপনি কেন এসেছেন এখানে? এই জন্যই তো এসেছেন। আমার নবী ওসিয়ত করেছে, বাবা আবু রাজিম এরকম মাহফিল গেলে গিয়ে বসবে, খবরদার ওই মাহফিল থেকে যেন তুমি বঞ্চিত হয়ে যাও না। কি কথা বলো? আজকে এই পাড়ার লোক সব এসছে না আসেন? বহু লোক ঘুমিয়ে আছে, আবার সকালবেলায় তাদের লেকচার বেশি দেবে, কথা ঠিক কিনা বলবো? আছে না? না আছে না? না চায়ের দোকানে দেখবেন ওদের লেকচার বেশি, কথা ঠিক কিনা বলবো? হ্যাঁ আছে না? নাই আছে জি, আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্যই মাহফিলে আসা, অন্য কোনো কারণ নয়। আমার রাসূল আসতে বলেছেন, নবীর নির্দেশ, তাই আমরা এসেছি বাবাজি। সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল নির্দেশ দিয়েছিলেন যাবে এরকম মাহফিলে গিয়ে বসবে, এই জন্য আপনারা এসে বসেছেন। এই যতক্ষণ বসে থাকবে, আল্লাহ ইচ্ছা করলে, রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতাতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সওয়াব কিন্তু জারি রাখবেন। একটু জোরে বলবেন না? একটু খুশি মনে বলবেন না? এই জন্য এই মাহফিলে আসলে দু চারবার আমরা দরুদ শরীফ পড়ার সুযোগ পাই, দু চারবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামে তাসবিহ পড়ার সুযোগগুলো পাই। এই জন্য এই সুযোগগুলোকে আমরা কাজে লাগিয়ে দেব। হতে পারে এটা জীবনের শেষ মাহফিল, হতে পারে এই মাহফিলটা জীবনের শেষ রাত। কথা বুঝছেন? এই জন্য যখন যাবেন পুরো মানসিকতা ঠিক রেখেই যাবেন। ওয়াজ শোনার নিয়তেই যাচ্ছি, ওয়াজই শুনবো ইনশাআল্লাহ। যদি সেখানে কোরআনের ওয়াজ হয়, হাদিসের ওয়াজ হয়, যতক্ষণ হবে ততক্ষণ বসে। وعلى آل سيدنا, একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আওয়াজ করে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, এই জন্যই মাহফিলে আসবেন। এই মাহফিলে আসলে কি হয়? আল্লাহ খুশি হয়ে যায়। এই মাহফিলে যতক্ষণ আসবেন আল্লাহর হুকুমগুলোকে জানতে পারবো, রাসূলুল্লাহর দেওয়া সুন্নাতগুলো আমরা জানতে পারবো। আর সেগুলোকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, পাশাপাশি সেগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ ইহকালটা আমাদের জন্য শান্তির জায়গা করে দেবেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে তিনার দয়ার জান্নাতও দিয়ে দিতে পারে। একটু জোরে বলেন না জি ভাইরা আমার। এই জন্য এই মাহফিলে আসা দরকার। এই মাহফিলে আসলে কি হয়? এই মাহফিলে আসলে আমরা সোজা পথের রাস্তাটা আমরা খুঁজে পাবো এবং সোজা পথের দিকে ধাবিত হতে পারবো। এই জন্য আমরা এই মাহফিলে আসি। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার দিকে তাকান, একটা কথা বলি। এই মাহফিলে আসলে কম বেশি আমরা প্রত্যেকেই ওয়াইজিন, বক্তা, হুজুর, পীর সাহেব যেই থাকুক না কেন, সব আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি আমরা শুনতে পাই। কথা ঠিক কিনা? জি, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, কোনো না কোনো একটা পার্ট নিয়ে আলোচনা হয়। কথা বলেন, এক দুটো পার্ট নিয়ে আলোচনা হয় না? হয়। আচ্ছা, এই যে আমরা এগুলো শুনি, আচ্ছা এগুলো কি মানা দরকার না ছেড়ে দেওয়া দরকার? আচ্ছা, মানলে কাদের ফায়দা আছে বলেন? হ্যাঁ, জোরে বলেন। আমাদের ফায়দা। যদি বলেন কেমন করে, ভালো করে শোনেন। দেখেন, কেউ যদি না মানে এতে কিন্তু আমার আল্লাহর কোনো ক্ষতি, জোরে বলো, ক্ষতি হবে না। কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, তাতে আল্লাহর কোনো ক্ষতি। কেউ যদি বলে রোজা রাখবো না, আল্লাহর কোনো ক্ষতি, জোরে বলো, ক্ষতি হবে না। কেউ যদি বলে রাসূলুল্লাহর সুন্নতে মুআক্কাদা গুলো আমি মানবো না, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি। কিন্তু ক্ষতিটা হবে কার? তার নিজের। কেন বলেন তো? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সংবিধান দিয়েছেন, একটা আইন দিয়েছেন, একটা কানুন দিয়েছেন, একটা বিধান দিয়েছেন, কেন? যাতে করে মানুষ পৃথিবীর জমিনে সোজা পথের দিকে ধাবিত হতে পারে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সংযতভাবে জীবন যাপন করতে পারে, সংযতভাবে কথাবার্তা বলতে পারে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে শিষ্টাচার রাখে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নির্দেশ, আমার সংবিধান, এটাকে তোমরা মেনে নাও। জোরে বলবেন না? একটু খুশি মনে বলবেন না? আরো জোরে হয় না? যদি সংবিধান না থাকতো, আইন যদি না থাকতো, পৃথিবীর জমিনে মানুষ আরো বেশি সীমা লঙ্ঘন করত। কথা বলেন, করতো কি করতো না? জি, এই সংবিধান থাকার পরেও, আইন থাকার পরেও যার ভেতরে ভয় ডর নেই, আল্লাহর ভয় ভীতি যার মধ্যে এখনো ঢোকেনি, দেখেন সে অন্যায় কাজ করাটা তার জন্য খুব স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যার ভেতরে আল্লাহর ভয় আছে, সে তবু একটু আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করে, তার ভেতরে একটু ভয়ভীতি কাজ করে, কারণ সে সংবিধান মেনেছে বলে। এই সংবিধানটা আল্লাহ দিলেন কেন? সংবিধান, আইনটা দিলেন, কানুনটা দিলেন এই জন্য, যাতে করে পৃথিবীর জমিনে কেউ মানুষ 80 বছর থাকবে, কেউ 70 বছর থাকবে, কেউ 90 বছর থাকবে, কেউ 50 বছর থাকবে, কেউ 65 বছর থাকবে। পৃথিবীর জমিনে মানুষ যাতে করে একটু সংযতভাবে জীবন যাপন করতে পারে, সংযতভাবে কথাবার্তা বলতে পারে, এবং পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। মানুষ যেন একজনের জমির ফসল যেন অন্যজন তুলে না নিয়ে চলে যায়, একজনের ভেড়ির মাছ যেন অন্যজন খেয়ে না নেয়, একজনের পুকুরে জাল ফেলে আর একজন যেন মাছ তুলে না নিয়ে চলে যায়। একটা রোগা পাতলা মানুষ যদি পকেটে মোবাইল আর টাকা নিয়ে যদি যায়, মোটা সোটা মানুষ যেন ক্ষমতা দেখিয়ে কেড়ে না নেয়। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে তাদের পথ চলাটা সহজ হবে বলে আমি একটা সুন্দর সংবিধান, আইন দিয়ে দিয়েছি। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না?
যেমন আপনাদের পাড়াতে দেখবেন আল্লাহ না করে কোনো সময় যদি ঝগড়া হয়, কোনো সময় যদি কোনো কিছুকে কেন্দ্র করে যদি মনোমালিন্য হয়, দু পক্ষ মিলে যখন ঝগড়া করে দেখবেন সেখানে আর একটা তৃতীয় পক্ষ, আর একজন থার্ড পার্সন লোক, একজন তৃতীয় পক্ষ আর একজন ব্যক্তি গিয়ে সেখানে হাজির হয়ে যায়, হয়ে গিয়ে ওই দু পক্ষকে দেখবেন সুন্দর করে বোঝানোর চেষ্টা করে, ভাই যা হয়েছে হয়েছে ছেড়ে দাও, ভাই কি হবে দুদিনের দুনিয়া, ভাই ও ভুলে ফেলেছে, ভুল হয়ে গেছে, আর কি করবে বলো, একটা মানিয়ে নাও, অ্যাডজাস্ট করে নাও, একই পাড়ায় বসবাস করি, তোমার বাড়ির পাশেই তার বাড়ি, কি হবে খামাখায় অশান্তি করে। এই যে একটা এই তিন আপনার কি বলে তৃতীয় পক্ষ আর একটা শ্রেণীর মানুষ এসে কিন্তু তারা এরকম ভাবে বোঝানোর চেষ্টা করে, করে না করে না করে, আসলে করে কেন জানেন? সেও তো এসে ইচ্ছা করলে পেট্রোলে আগুন, আর সেও তো এসে আগুনে ইচ্ছা করলে পেট্রোল ঢেলে দিতে পারতো, বরং আরো মানুষগুলোকে গরম করতে পারতো, কিন্তু তা না করে এই যে বোঝাচ্ছে কেন জানেন? আসলে সে সংবিধান মেনে নিয়েছে, আল্লাহর আইনকে মেনে নিয়েছে, এই আল্লাহর আইনটা মেনে নিয়েছে বলে সে কিন্তু বুঝিয়ে আস্তে আস্তে সেই জায়গাটাকে একটু সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, একটু সুন্দরভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করে, সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করে, কারণ সে সংবিধান মেনে নিয়েছে বলে। এই জন্য সংবিধান মানতে হয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিরে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানব সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকেও যিনি সৃষ্টি করেছিলেন, অন্য কোনো কারণ নয়, উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। জোরে বলবেন না? হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো। রবের ইবাদত করলে কি হবে? তোমরা পরহেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছিলেন, উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এখন পরহেজগার যদি হতে হয় তাহলে আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদত করলে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন, পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন, পৃথিবীর জমিনে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন, যদি আপনি আল্লাহর আইন কানুন সংবিধান মেনে নেন। কারণ আল্লাহ এই জন্য বললেন, আমার আইন মেনে নাও, আমার ইবাদত করো। 80 বছর আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো, 70 বছর দেব, আমার সংবিধান, আমার আইনকে তোমরা মেনে নাও। তুমি যে দেশে বসবাস করো সেই দেশের আইন তোমাকে মানতে হয়। যে রাজ্যে তুমি বসবাস করো রাজ্যের আইন তোমাকে মানতে হয়। যদি কেউ বলো রাজ্যের আইন আমি মানব না, তাহলে প্রশাসন কিন্তু আপনাকে ছাড়বে না। যদি কেউ বলে দেশের আইন আমি মানব না, দেশের হুকুম আমি, দেশের আইন আমি মানব না, দেশের ল মানব না, তাহলে আপনাকে দেশদ্রোহী বা দেশ বিরোধী বা সন্ত্রাসবাদী কিছু একটা তাকমা লাগিয়ে আপনাকে অ্যারেস্ট করা হবে। কথা ঠিক কিনা? যেহেতু আপনি সংবিধান মানেননি, দেশের আইন মানেননি, তাহলে আইন না মানলে দেশ বিরোধী বলা হবে, দেশদ্রোহী বলা হবে। আপনি দেশের আইন যদি না মানেন তাহলে আপনি কিন্তু যে কোনো একটা আপনাকে তকমা লাগিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এই জন্য আমরা প্রত্যেকে দেশের আইন, রাজ্যের আইনকে আমরা সুন্দর করে মেনে চলার চেষ্টা করি। শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আপনার বাড়িতে যখন বাচ্চা জন্মগ্রহণ করলো,
প্রথম কাজ হলো আপনার জন্ম সার্টিফিকেটটা বানিয়ে নেওয়া। কারণ নাম যেন গোলমাল না হয়, সার্টিফিকেটটা আপনাকে আগেই বানাতে হবে। কারণ যে ভুলটা আমার বাপ করেছিল, যে ভুলটা আমার দাদু করেছিল, কিন্তু এনআরসির হাওয়াতে সেইগুলো আমরা শুধরে নিয়েছি। অন্তত সার্টিফিকেটটা আগে বানাতে হবে, জন্ম সার্টিফিকেট। কথা ঠিক তো না ভুল? হ্যাঁ, যে ভুল করেছে দাদু না হলে বাদ দাও, যে ভুল করেছে বাপ, এনআরসির হাওয়াতে মোটামুটি সব সাইজ হয়ে গেছে না? কথা বলছেন না কেন? এখন ফার্স্ট কাজ হচ্ছে জন্ম সার্টিফিকেট বানাও, কারণ ওই ভুল আর করতে নারাজ। সে বাপের আমল, দাদুর আমল, পদ্দাদুর আমল যা হয়েছে হয়েছে। এখন বর্তমান সময়ে, এই সময়ে যদি সন্তান কারোর জন্ম হয়, জি বর্তমান সময়ে যদি সন্তান কারোর জন্মগ্রহণ করছে, ফার্স্ট কি কাজ? তার আগে জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বানাতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ভুগেছি, আর অন্তত আমাদের পরবর্তী জেনারেশন যেন এই ভোগে না ভোগে, এই ঝামেলায় যাতে না পড়ে, এই জন্য ফার্স্ট আমাদেরকে আগে জন্ম সার্টিফিকেট রেডি করতে হচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলে? কথা বলেন ঠিক কিনা? আগে রেডি করতে হচ্ছে, কারণ জন্ম সার্টিফিকেট না থাকলে খুব সমস্যায় পড়ে যাবে, খুব বিপদ, খুব বিপদ। আগে জন্ম সার্টিফিকেট রেডি করো। বাচ্চার নাম দেয়া হবে কিনা সেটা পরের কথা, আকিকা হবে কিনা সেটা পরের কথা, তাহনিক করা হবে কিনা সেটা পরের কথা, সেটা পরের কথা। আকিকা হবে কিনা সেটা পরের কথা, একটু দ্বীনি শিক্ষা দেয়া হবে কিনা সেটা পরের কথা, ভালো নাম দেয়া হবে কিনা সেটা পরের কথা। কিন্তু জন্ম সার্টিফিকেট বানাতে কিন্তু ভুল, কথা বলে না, ভুল করুনি। কারণ ভবিষ্যতে যদি আবার এনআরসি হয়ে যায় খুব সমস্যায় পড়ে যাবে। এজন্য ফার্স্ট কাজ, আগে এনআরসির ভয়ে যেমন ঢুকেছে, ফার্স্ট জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেল। এরপরে দ্বিতীয় নাম্বারে কি, বাচ্চা যখন একটু বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো। তারপরে যখন একটু বড় হয়ে গেল, তার একটা রেশন কার্ড বানানো হলো। আরেকটু যখন বড় হলো, আরেকটু যখন বড় হলো, এরপরে কি আরেকটু যখন বড় হয়ে গেল, বাচ্চাটা যখন সাবালকের খাতায় পদার্পণ করলো, নাবালক থেকে সাবালকের খাতায় যখন পদার্পণ করলো, তার ভোটার কার্ড বানানো হলো, পরিচয় পত্র বানানো হলো। টাইমে টাইমে দেখুন সব প্রুফগুলো আমাদের রেডি করে ফেলা হলো। ছেলে আপনার বাইরে চলে যাবে, ছেলে আপনার আমেরিকায় যাবে, ছেলে আপনার দুবাইয়ে যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে। এই জন্য আপনাকে বানাতে হবে পাসপোর্ট, পাসপোর্ট। কারণ পাসপোর্ট যদি না থাকে আপনি এয়ারপোর্টে কিন্তু ঢুকতে পারবেন না। কারণ এই প্রুফগুলো আপনাকে আগে রেডি করতে হবে। যেহেতু দেশ দেশে আপনি বসবাস করবেন, আপনার নাগরিকত্ব ঠিক রাখার জন্য, আপনি নিজে দেশের নাগরিক বলে প্রমাণ করার জন্য সব প্রুফগুলো, ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হয়। শুধু তাই নয়, যখন আপনি গাড়ি ড্রাইভিং করবেন, এই ড্রাইভিং করলে আপনি যে গাড়ি ড্রাইভিং করবেন, এই ড্রাইভিং করার জন্য আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে হয়। কারণ লাইসেন্স যদি বানানো হয়, তার মানে সরকার সেখানে আপনাকে অনুমতি দিল। সরকারের অনুমতি দেওয়া, সরকার স্বীকৃতি দেওয়া, সেই লাইসেন্স পাওয়ার পরই আপনি গাড়ি ড্রাইভিং করতে পারবেন। গাড়ি চালাতে হলে আপনাকে কতগুলো কাগজ আপনাকে আপডেট করতে হবে। গাড়ির কাগজটা আপনার নামে হতে হবে। বাবাজি আমার ভাইয়েরা, ট্যাক্সের কাগজ আপডেট হতে হবে। ও বাবাজি, ইন্স্যুরেন্স আপডেট হতে হবে, পলিউশন আপডেট হতে হবে। এগুলোকে সব রেডি রাখতে হবে, তবেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? যদি পেপার ঠিক না থাকে
তাহলে কিন্তু যে কোনো সময় পুলিশ আপনাকে দাঁড় করিয়ে মোটা অঙ্কের ফাইন করতে পারে। এই সব কিছু মানার পরেও এরপরেও কিন্তু আপনার প্রতি কিছু নির্দেশ, কিছু সিস্টেম আপনাকে শিখিয়ে দেওয়া হয়। ওই জন্য আপনাকে লাইসেন্স বানাতে হয়। লাইসেন্স বানালে তখন আপনি টাইল দেবেন। যখন আপনি টাইল দিতে যাবেন, ওই টাইল দেওয়ার সময় আপনাকে শিখিয়ে দেওয়া হবে লেফট সাইডে গেলে কি করতে হয়, রাইট সাইডে গেলে কি করতে হয়, ইউ টার্ন নিলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড় থেকে সোজা গেলে কি করতে হয়। লাইসেন্স যখন আপনি বানাবেন টাইল দেওয়ার আগে এগুলো আপনাকে সব শিখিয়ে দেওয়া হয়, যাতে করে রোড চালাতে, রোডের ওপরে চালাতে, গাড়ি চালাতে আপনার সুবিধা হয়। কারণ এই সিস্টেম গুলো না চাললে আপনার লাইসেন্স ওপরে কিন্তু সই করবে না ভাই। এত রনিয়া শুনে রেখে দিবে বাবা। এত কিছু রেডি করার পরে এরপরেও আপনি যখন গাড়ি চালাবেন আপনাকে কিন্তু ডিসিপ্লিন মানতে হবে। ফোর হুইলার যখন চালাচ্ছেন বুকের ওপরে আপনি একটা বেল লাগাবেন, না লাগালে কিন্তু পুলিশ আপনাকে ধরবে। রোডের ওপর দিয়ে যখন আপনি গাড়ি চালাবেন ওপরের দিকে দেখবেন তিনখানা বাতি লাগানো আছে। একটা লাল কালারের বাতি, রেড সিগন্যাল, লাল কালারের বাতি। একটা বাবাজি আমার ভাইরা সবুজ সিগন্যাল, গ্রিন কালারের বাতি। আর একটা দেখবেন লাগানো আছে ইয়েলো কালারের সিগন্যাল, অর্থাৎ হলুদ কালারের বাতি। তিন কালারের বাতি, তিন রকম কাজ আছে। লাল কালার যখন জ্বলে যাবে গাড়ি দাঁড়িয়ে যায়। সবুজ কালার যখন জ্বলে যায় গাড়িটা তখন ফার্স্ট গিয়ার মেরে আগিয়ে দেওয়া হয়। আর হলুদ কালারের বাতি যখন জ্বলে যায় তখন আপনাকে সাবধানতার সঙ্গে আপনাকে প্রস্তুতি নিতে হয়। কি করবেন, গাড়ি নিয়ে যাবেন না দাঁড়াবেন, প্রস্তুতি নিতে হয়। তিন কালারের বাতি, তিন রকম কাজ আছে। যদি আপনার না জানা থাকে তাহলে পুলিশ আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে কেস দিতে পারে। যদি লাল কালারের বাতি জ্বলে যায় আর আপনি যদি ফার্স্ট গিয়ার দিয়ে দেন চৌরাঙ্গি মোড়ে থেকে, ফার্স্ট গিয়ার যদি লাগিয়ে দেন, এই চৌরাঙ্গি মোড়ে যখন আপনার লাল কালার জ্বলে গেল গাড়ি দাঁড়িয়ে গেল। আর যখন বাবাজি অন্য দিকের লাইনে সবুজ কালার জ্বলে গেল গাড়ি চালিয়ে দেয়া হলো। আর এরপরে চৌরাঙ্গি মোড়ে যদি আপনি লাল কালার জ্বলে যাবার পরেও ফার্স্ট গিয়ার মেরে দেন তাহলে কিন্তু পুলিশ এসে সঙ্গে সঙ্গে আপনাকে লাইসেন্স দেখাতে বলবে। কিছু আপনাকে বলতে হবে না, লাইসেন্সটা নিয়ে নেবে আর মোবাইলটাকে নিয়ে গিয়ে আপনার গাড়ির নাম্বার প্লেটটাকে ক্যামেরা করবে, অ্যাপসে যাবে, ডিটেইলসে দেখে নেবে পেপার কাগজগুলো সব কিছু আপডেট আছে নাকি দেখে নেবে। কারণ এই সিস্টেমটা বাবাজি আমার বাইরে আগাম সব কিছু ঠিক আছে নাকি দেখে নেবে। এরপরে আপনাকে কৈফিয়ত করবে, কেন তুমি রেড সিগন্যাল ক্রস করেছো বলো, জিজ্ঞাসা করবে। বাবাজি আমার ভাইরা কিছু না বলতে পারলে ইচ্ছা করলে লাইসেন্সটা নিয়ে নেবে, ছোট্ট একটা কেস দিয়ে দিতে পারে, দিয়ে লালবাজারে গিয়ে দেখা করবে, এটাও কিন্তু বলে দিতে পারে। কারণ এই নিয়ম সিস্টেম ডিসিপ্লিনটা আপনাকে মানতে হবে, যেহেতু আপনি রোডের ওপরে গাড়ি চালাচ্ছেন। আল্লাহ বললেন বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। ও বান্দা 80 বছর থাকবে, ও বান্দা 60 বছর থাকবে, ও বান্দা 70 বছর থাকবে, 65 বছর থাকবে। এই 65 বছর তুমি পৃথিবীর জমিনে কেমন ভাবে বেঁচে থাকবে, কোন রাস্তা দিয়ে আটবে, পথ চলাটা কেমন হবে, তোমার লাইসেন্স কেমন হবে, কাগজ কেমন হবে, সেটাও আমি আল্লাহ বলি শোনো। 65 বছর বেঁচে থাকার জন্য কিছু রুলস আছে, নিয়ম আছে, ল আছে, সেগুলো তোমাকে মানতে হবে। এক নম্বরে কি, এক নম্বরে হলো শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। এক নাম্বার হলো সেটা হলো ঈমান, নাম্বার 1 হলো ঈমান। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো ইকামিস সালাত, দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ সালাত। 3 নম্বরে কি ওয়াইতাইজ যাকাত, 3 নম্বরে হলো যাকাত। ওয়াল হজ্জ, চতুর্থ নম্বরে হজ। অসৌমি রমাদান, পঞ্চম নম্বরে হলো রোজা।
আল্লাহ বলেন শুনে রেখে দাও, এই কাজগুলো তোমাকে করতে হবে। নবী এই জন্য হাদিসের মধ্যে বললেন ইসলামের বুনিয়াদ হলো 5টা, তবে এর মধ্যে 3টে হলো সবার। নামাজ, রোজা, ঈমান, এটা হলো সবার। হজ আর যাকাত এটা সবার জন্য নয়, বাদ দেওয়া যাক। হজ আর যাকাত এটা সবার জন্য নয়, বাদ দেওয়া যাক। সাহেবে নিসাব যারা তাদের জন্য হজ আর যাকাত, বাকি সবার জন্য নয়, তাহলে বাদ দেওয়া যাক। কিন্তু নামাজ, রোজা আর ঈমান এটা সবার জন্য ধরা যাক। এই 3টে কাগজ তোমাদের রেডি করতে হবে। এই নামাজের কাগজটা তোমাকেও রেডি করতে হবে। রেডি করলে কি হবে জানো, তোমার পথ চলাটা সহজ হয়ে যাবে। তুমি যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ে নিয়ে আসর পর্যন্ত মাঝখানে কিছু সময় তুমি বিরতি দেবে, ছোট্ট একটা গ্যাপ পাবে। এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মাঝখানে কিছু সময় বিরতি দেবে, ছোট্ট একটা গ্যাপ দেবে। এই গ্যাপটার ভেতরে যখন তুমি কোনো অন্যায় কাজ করতে যাবে, তোমার বুকের ভেতরে একটা কম্পন হবে, তোমার বুকের ভেতরে একটা ভয় ঢুকবে। এই টাটকা জোহরের নামাজ পড়েছি, এবার আসরের নামাজ পড়ব, কেমন করে আমি এই অন্যায়টা করব। সুতরাং বান্দা তুমি সংযত হতে পারবে। এই জন্য আমি আল্লাহ আসরের নামাজ দিলাম। আসরের নামাজ যখন পড়ে নেবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ছোট্ট একটা বিরতি থাকবে, বিরতি দেবে, গ্যাপ দেবে। এই গ্যাপটার ভেতরে যখন তুমি লটারির টিকিট কাটতে যাবে, তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে। এই টাটকা আসরের নামাজ পড়ে আবার মাগরিবের নামাজ পড়তে যাব, কেমন করে আমি আল্লাহর হুকুমকে ছেড়ে দেব, কেমন করে আল্লাহর হুকুমকে কেমন করে আমি আল্লাহর সঙ্গে এই অন্যায় কাজগুলো করে আল্লাহকে নারাজ করে ফেলবো। এখনই তো মাগরিবের নামাজ পড়ব। এই মাগরিবের নামাজ যখন পড়তে যাবে, তোমার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। সুতরাং তুমি আর অন্যায় করতে পারবে না। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত ছোট্ট একটা টাইম বিরতি দেবে, গ্যাপ দেবে। এই গ্যাপটার ভিতরে যখন চায়ের দোকানে গিয়ে বসবে, এক কাপ চা খেয়ে নিয়ে পকেট থেকে যখন বিড়ি ব্যান্ডিল বের করে তুমি যখন টানতে যাবে, তোমার ভিতরে একটা ভয় ঢুকবে। এই তো মাগরিবের নামাজ পড়লাম, সামনে আবার এশার নামাজ পড়ব, কেমন করে আমি বিড়ি টান দেব। সুতরাং আর বিড়ি টান দিতে পারবো না, আল্লাহ দরবারে কি মুখ দেখাবো। তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে। এই জন্য পর পর আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি নামাজ। এরপরে এশার নামাজ যখন পড়ে নেবে, এশার নামাজ পড়ে নিয়ে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছি। এই ফজর পর্যন্ত লম্বা গ্যাপ, ও বান্দা সারাদিন ধরে খাটাখাটনি করেছ, এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত তুমি আরাম করে ঘুমাও। আমি আল্লাহ তোমার জন্য লম্বা একটা টাইম দিয়েছি, আরাম করে বান্দা তুমি শুয়ে পড়ো, কোনো টেনশন নিতে হবে না, আরাম করে ঘুমিয়ে পড়ো। কিন্তু ফজরের পর থেকে আবার কিন্তু আমার হুকুমগুলোকে একটা একটা করে মেনে চলো। যদি নামাজ পড়া হয় কি হবে, পথ চলা সহজ হবে। আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছি, ইন তানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন বাবাজি? আল্লাহ বলছে তোমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমার হুকুমটা মেনে নাও, আমার বিধান মেনে নাও। তোমরা কি হবে? পরেশগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে। তাহলে পৃথিবীর জমিনে যখন আমার বিধানকে মেনে নেবে, তোমরা সঠিক পথের দিকে ধাবিত হতে পারবে। আর ফল কি হবে, রেজাল্ট কি হবে, ভালো করে শোনো। ফল কি হবে, রেজাল্ট কি হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শুনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে,
আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজলা, তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। আপনাদের এখানে খুব ডিস্টার্ব বাবা, ওয়াজের পরিবেশ নেই। একে তো বাচ্চাদের অত্যাচার চলছে, তারপরে মা বোন বেটিরা মাঝে মাঝে পুরো মাছের বাজার বানিয়ে ফেলছে, পুরো মাছের বাজার। মানে কতদিনের যে দেখা সাক্ষাৎ হয় না এক মহিলা আর এক মহিলার সঙ্গে। আবার বউ যে একটু পুকুরের ঘাটে যেত কাপড় কাচতে, সেটাও স্বামী যেতে দেয় না। কলেতে একটু পানি আনতে যেত, সেটাও যেতে দেয় না। নদীতে একটু গা ধুতে যেত, সেটাও যেতে দেয় না। এখন স্বামী সব ঘরে ব্যবস্থা করে দিয়েছে, সাবমার্সেল কল করে দিয়েছে। বহুদিনের কথা পেটের মধ্যে লুকিয়ে ছিল, আজ যেন সেগুলোকে যেন একটু ভালো করে ক্লিয়ার করার সুযোগ পেয়েছে। সেটা হলো জলসার পাশি প্যান্ডেল, মেয়েদের প্যান্ডেল। কথা বুঝতে পারছি? ওরা মাঝে মাঝে পুরো মাছের বাজার লাগিয়ে দিচ্ছে। জলসার তো একটা পরিবেশ দরকার। মাঝে মাঝে আপনাদের দৃশ্য দেখে আমি ওয়াজ ভুলে যাবার খাপ হয়ে যাচ্ছে। আমার তো ব্রেনে তৈরি হচ্ছে, তবে তো মুখ দিয়ে বেরোবে। মাঝে মাঝে মনে হচ্ছে এই কি হচ্ছে এদের। একটা পরিবেশ দেখেন, আমি সবকিছু যদি সিস্টেম মেনটেন করতে পারে তবে ওয়াজ শুনতে যাবে। সিস্টেম মেনটেন করতে পারলে তবে ওয়াজটা দেবেন। কথা বুঝতে পারছেন? না হলে খুব সমস্যা হয়। যত বড় বক্তা ওয়াইজিন বক্তাকে নিয়ে আসেন, শ্রোতার সঙ্গে একটা ওয়াইজিন বক্তা হুজুরের একটা ট্রানজাকশন থাকে, একটা কানেকশন থাকে। কথা বুঝতে পারছেন না? এই শ্রোতার সঙ্গে একটা কানেকশন, একটা ট্রানজাকশন, একটা সম্পর্ক, এই শ্রোতার সঙ্গে সেটা তৈরি করতে হয়। কিন্তু আপনাদের সঙ্গে যদি আমার ট্রানজাকশন তৈরি না হয়, ওই দেখো অবস্থা, দেখো না অবস্থা, দেখো ওই এই ঝর্ণাটাকে বন্ধ করে দাও না। বাপ রে বাপ, কি অবস্থা চলছে। একে তো সব খুচরো মানুষ বেশি, আজকে সব বাচ্চা ছেলের দল। বড় লোকেরা ওদের আব্বার আর বেশি আসে না, ওদের আব্বাদের সব কোর্স কমপ্লিট হয়ে গেছে। আমি আগেই বলছিলাম না, ওরা সব শুয়ে আছে ঘরে। হ্যাঁ, এদেরকে পাঠিয়েছে যে তোরা ওরকম কর। আমরাও ছোটবেলায় করেছি, তোরা যায় এবারে। কথা বুঝতে পারছেন? যাক, আর কি করা যাবে। এই ছেলে, কমিটি কোথায় গেল? খাতালি চলে এসো বাবা, যাও। এই খাতালি চলে এসো, কমিটি যাও, খাতালি এসো। আম্মা খাই ওয়াজ করে লাভ না। এই খাতালি এসো, কমিটি। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद। आवाज दिए व अला आलि सय्यदना मौलाना। যখন জন্ম তুমি নিয়েছিলে বাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। अल्लाहुम्मा, आवाज दिए पढ़ें, सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद।
ज़मीं बैली नहीं होती ज़मीन मिला नहीं होता मोहम्मद की गुलामों का मोहम्मद की गुलामों का मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता जोरे बोलें ना सुभान अल्लाह जोरे হবে না একটু মহব্বতের সঙ্গে হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না जोरे হবে না আরো জোরে হয় না मोहम्मद की गुलामों का मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद आवाज दिए व अला आली अस्सलामु अलैका अय्युहन नबी अस्सलामु अलैका अय्युहन नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी पुरुन अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे आला इज्जत वाले पल बहारी ताकत वाली हुर्मत वाली करमत वाली तुम पर लाखों सलाम अस्सलाम या नबी 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 या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद आवाज दी व अला आली मालिक তুমি জান্নাতে তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। কি সুন্দর ছন্দ, আহ কি সুন্দর কথা। মালিক তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। জোরে হবে না? মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদানা সিকামাগয় মহাদিনী তোমার প্রিয় করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন না, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে ওয়া আলা আলি। যেদিন কেহ কারোর কোনো, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, সেই দিনটা কোন দিন? যেদিনে কেউ কোনো কারোর কাজে আসবে না, আর যেদিনে পাপী পাপের বোঝা নিয়েও কিন্তু মৃত্যু আর হবে না। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, আর যেদিন পাপী পাপের বোঝা নিয়েও মৃত্যু কিন্তু আর হবে না, সেদিনটা কোন দিন? হ্যাঁ, একটু বলবেন তো, একটু মাঝে মধ্যে বলবেন তো। একেবারে কিরকম লাগছে না, যেন মনে ভাবছি আমি জ্যান্ত মানুষদের কাছে এলাম না কবরস্থানে চলে এলাম। একটু মাঝে মাঝে আওয়াজ দেবে। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্যি নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও। জোরে হবে না? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা এই ছেলেগুলোকে একটু চুপ করান তো ভাই পেছনের দিকে যারা আছে আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষেরা আজকের এই মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশিকেরা আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাই সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই
যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, এই বরজ গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যথেষ্ট ধার্মিক মানুষ, যথেষ্ট আপনারা ওয়াজ শোনায় অভ্যস্ত। এই জন্য আমরা এরকম মাহফিলে গিয়ে বসলেও আমরা অনেকে মনে করি যে সবই তো কমপ্লিট হয়ে আছে, তো আর কি নতুন করে শুনবো। আর কিছু মানুষ যারা আমরা যাই না তারা ভাবি যে আমাদের সব তো কোর্স কমপ্লিট হয়েই আছে, ও হুজুর বক্তা ওয়াইজিন পীর সাহেব পীরজাদা সাহেব যা বলবে তার থেকে আমি বেশি বেশি জানি, কারণ আমি তো চায়ের দোকানে লোককে শিক্ষা দিই, তো আমি আবার কি শুনতে যাব। তো সুতরাং আমার আর শোনার দিন নেই, বরং এখন আমার বলার দিন। এই জন্য গরুর হাটে কিছু বলি, মাঝে 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 সবজি মার্কেটে কিছু ফতোয়া ফারায়েজ দিই, মাসলা মাসাইল দিই, চায়ের দোকানে মাঝে মাঝে কিছু কিছু দিই। তো সেই জন্য আমি আর ওয়াজ শুনতে কি যাব, ওই জন্য তারা আসে না। আর কিছু মানুষ যারা আমরা এসেছি তারা আমরাও মনে মনে ভাবি যে আমাদেরও সব জানা আছে, তবু একটা নিয়ম রক্ষা এসেছি, মানে জাস্ট খালি একটা ফর্মালিটি মেনটেন করা, ডিসিপ্লিন মেনটেন করা, নিয়ম রক্ষা, নিয়ম মেনটেন করার জন্য আমরা এসেছি। একেবারে পুরো যদি চটটা ফাঁকা থাকে দেখতে কেমন লাগে, তো সেই জন্য আমরা গিয়ে বসেছি। ওই জন্য কিছু মানুষ আমরা দেখবেন গুটকা নিয়ে আসি, মাঝে মাঝে উঠে গিয়ে গুটকা খায়। কিছু মানুষ দেখবেন ১-১.৫ কিলো করে বাদাম নিয়ে আসে, বাদাম নিয়ে এসে ভাগ যোগ করে ওখানেই মারে, কে কটা বেশি খেতে পারে, কম্পিটিশন হয়। আবার কিছু মানুষ দেখবেন বিড়ির ব্যান্ডেল নিয়ে আসে, শীতের রাত মাঝে মধ্যে উঠে প্যান্ডেলের পাশে গিয়ে দুটো একটা করে মেরে দিয়ে একটু গা গরম করতে হয়। কথা বুঝতে পারছেন? তো সব কমপ্লিট হয়ে আছে, শুধুমাত্র জাস্ট খালি আমাদের নিয়ম রক্ষা করার জন্য আমরা এসেছি। তো কথা ঠিকই, কারণ আপনারাও তো ওয়াজ অনেকদিন ধরেই শুনছেন, ৩০ বছর ধরে ওয়াজ শুনছেন, এমনও মুরব্বী লোক আছে। শুধু আমার ওয়াজ কেন, আমার নানা ছোট হুজুর কেবলারও ওয়াজ শুনেছে, আমার নানা জান ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শোনার লোক এখানে আছে, মেজ হুজুর কেবলার মুখের ওয়াজ শোনার লোক এখানে আছে। কথা বুঝতে পারছি? তো বাবাজি, আমার ভাইয়েরা, আমার দাদুজান পীরনগর হুজুর পীর কেবলা জি অনেক বয়স আলহামদুলিল্লাহ পেয়েছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। তিনারও মুখে ওয়াজ শোনার লোক হয়তো থাকতে পারে। তো যাই হোক, তো আজ থেকে তো ওয়াজ শুনছেন না, ওয়াজ শুনেও তো এক আলহামদুলিল্লাহ একটা জায়গায় পৌঁছে গেছেন। কি কথা ঠিক কিনা? তবে একটা কথা শোনেন, আমরা শুনেছি ঠিকই, কিন্তু মনে রাখবেন আমরা শুনবো, নিশ্চয় শুনবো, যতদিন হায়াতে থাকবো আমরা শুনবো। আল্লাহ রাজি হলে, খুশি হলে এই যে শোনার সওয়াবটা কিন্তু আল্লাহ আপনার নেকির খাতায় কিন্তু চালু রেখে দেবেন। আল্লাহ ইচ্ছা করলে, রাজি হলে এই যে বসে বসে ওয়াজ শ্রবণ করছেন বা শুনছেন, এই ভালো আমলটাকেও আল্লাহ কবুল করে নিতে পারেন। আর আল্লাহ কাকে কোন দিক দিয়ে জান্নাত দেবেন সেটা আল্লাহই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। বান্দার ভেতরে সামান্য ভালো কাজ ছিল, আল্লাহ সেটাও খুশি হয়ে যেতে পারেন। আর যারা পরিমাণ বান্দার ভেতরে খারাপ জিনিস ছিল, আল্লাহ সেটারও হিসাব নিতে পারেন। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো সুতরাং কাকে কোন দিক দিয়ে আল্লাহ মাফ করবেন সেটা আল্লাহই ভালো জানেন, আর কাকে কোন দিক দিয়ে আল্লাহ কৈফিয়াত করবেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে একটা কথা ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ আপনার চেহারা দেখবেন না, আল্লাহ আপনার লেবাস পোশাক দেখবেন না, আল্লাহ আপনার জুব্বা দেখবেন না, আল্লাহ আপনার দাড়ি টুপি দেখবেন না। দেখবেন কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম।
ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আমার আল্লাহ চেহারাও দেখবেন না, সূরাতও দেখবেন না, লুক দেখবেন না, ওয়া আমওয়ালিকুম তাদের মালও দেখবেন না। কটা ভেরির মালিক ছিল, কটা কারখানার মালিক ছিল, কটা গাড়ির মালিক ছিল, কটা বাড়ির মালিক ছিল, কটা ফ্ল্যাটের মালিক ছিল, এটা দেখবেন না। নাজারা থেকে ইয়ানজুরু মুজারিস থেকে লা ইয়ানজুরু দেখবেন না, ইলা সূরাতিকুম সূরা চেহারা ফেস এটা আল্লাহ দেখবেন না। দেখবেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। পৃথিবীর জমিনে বান্দার মনটা ভালো ছিল, এলাকায় যত জলসা হতো কিছু সময় গিয়ে বসতো, তার মধ্যে একটা ভদ্রতা ছিল, একটা শিষ্টাচার ছিল, তার মধ্যে একটা আদাব ছিল। নবীর মাহফিলে গিয়ে বসবো, কিছু কোরআনের কথা শুনবো, কিছু হাদিসের কথা শুনবো, এখানে গিয়ে গল্প করব না। এটা কোনো সে বল খেলার মাঠে পৌঁছায় না, এটা কোনো চায়ের দোকানে পৌঁছায় না যে এখানে গিয়ে ফুচকিমু করব, এখানে গিয়ে একে অপরকে কাঠি দেবো, একে অপরের কাছ থেকে আপনার কি বলে জামার খোট ধরে টেনে আমরা নিজেরা আনন্দ করব। এই আনন্দ উপভোগ করার জন্য আসি না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। এই জন্য যাদের মনটা ভালো ছিল এসে এখানে বসেছেন, আর পৃথিবীর জমিনে সামান্য ভালো কাজ করেছেন, খুব বেশি পারেননি, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়তে পারেননি, ইশরাকের নামাজ পড়তে পারেননি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, আবাবিলের নামাজ পড়তে পারেননি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি না পারেন অন্তত 5 ওয়াক্ত নামাজটা ছেড়ে দেননি, এই 5 ওয়াক্ত নামাজটা পড়েছেন। আর আল্লাহর দরবারে একটু কেঁদে 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 বলেছেন, মাবুদ আপনি ক্ষমা করে দেন, মাবুদ আপনি মাফ করে দেন, মাবুদ আপনি ক্ষমা করে দেন। চোখের পানি ফেলে কেঁদেছেন। আল্লাহর বছরে একটা মাস যে রমজান মাসকে আল্লাহ ফরজ করেছেন, রোজাটা রেখেছেন, এই যে নামাজ আর রোজাটুকু করেছেন, কিন্তু ওই বান্দা পৃথিবীর জমিনে বেঁচে ছিল, কিন্তু যার চলার পথটা ঠিক ছিল, তার মধ্যে মিথ্যা ছিল না, হারাম ছিল না, গীবত ছিল না, সেই অন্যায় কাজগুলো থেকে বিরত থেকেছিল, অন্যায় কাজগুলোকে বর্জন করেছিল। পৃথিবীর জমিনে যতটুকু পেরেছে আল্লাহর ভালো কাজগুলো, হুকুমগুলো মেনেছে, কিন্তু মনটা বড় ভালো ছিল। আল্লাহ ইচ্ছা করলে তার ওই কর্মটাকে কবুল করে নিয়ে তার অন্তরটা ভালো থাকার জন্য আল্লাহ ইচ্ছা করলে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। একটু জোরে বলতে পারেন না ভাইরা? চালাকি চলবে না আল্লাহর কাছে। যারা চালাকি করে, যা করে সব পৃথিবীর জমিনে। এই জন্য আল্লাহ বলছে তোদের মন দেখবো, ভিতর দেখবো, তুই কত বড় চালাক হয়েছিস। তো চালাকি আমার কাছে খাটবে না। ইবলিস শয়তানও চালাকি করতে চেয়েছিল, বলেছিল আল্লাহ তোমাকে আপনাকে সিজদা দেব, কিন্তু আদমকে না, কারণ আদমের থেকে আমি শ্রেষ্ঠ। আল্লাহ বলে আমি জানি তো তোর ভেতরে হিংসা আছে, তোর ভেতরে অহংকার আছে, আর ওই জন্যই তো আদমকে সিজদা করতে বলেছি, আমি জানি তো তুই পারবি না। তো চালাক ভালো, চালাকি ভালো নয়। চল তোর মতো চালাককে আমি আল্লাহ সাইজ করে দেবো, চল তোকে বের করে দেবো, ফাখরুজ দূর হয়ে যা, বেরিয়ে যা। ইবলিসের মতো ইবাদত করতে পারবেন না। হ্যাঁ, পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস শয়তানের সিজদা নাই। এরপরেও আল্লাহ কিন্তু তাকে বিতাড়িত করেছিলেন, বের করে দিয়েছিলেন, আল্লাহ সাইজ করে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন। তো সুতরাং এই জন্য ওয়াজ শুনতে যাবেন, ওয়াজ শুনতে গেলেও আপনার মধ্যে একটা ভদ্রতা থাকবে, আপনার মধ্যে একটা শিষ্টাচার থাকবে, আপনার মধ্যে একটা আদাব থাকবে। আপনি ভাববেন না যে এটা চায়ের দোকানে এসেছি, এই চায়ের দোকান বানিয়ে দিলে হবে না, এখানে এসে গল্প করলে হবে না, এখানে এসে বাদাম খেলে হবে না, এখানে এসে ঘুমোলে হবে না, এখানে এসে খৈনি ডললে হবে না। এই জায়গাটা একটা ভদ্রতা থাকবে, এই জায়গাটার মধ্যে একটা শিষ্টাচার থাকবে, এই জায়গাটার মধ্যে একটা আদব থাকবে। এটা রাসূলুল্লাহর মাহফিলে এসে বসেছি, এটা জান্নাতের বাগানের মধ্যে এসে পৌঁছেছি। সুতরাং রাসূলুল্লাহ নির্দেশ করেছে, মাহফিলে আসতে বলেছে, তাই নবীর কথা মেনে নিয়ে এই মাহফিলে এসেছি। সুতরাং আমার নকশাটা যেন নবীর নকশা হয়ে যায়। কথা কি বলছি বুঝতে পারছেন? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন আলোচনা আমি খুব বেশি করব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না। যথেষ্ট ওয়াজ নসিহত শুনেছেন,
আর যথেষ্ট আপনারা ওয়াজ শোনাতেও অভ্যস্ত। তো যাই হোক, আমি আলোচনা খুব বেশি করব না। রাসূল বলেছেন এই মাহফিলে গিয়ে বসো। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিনাকে ওসিয়ত করেছিলেন, হ্যাঁ আবু রাজিম, আমি নবী তোমাকে দুটো ওসিয়ত করি, দুটো কথা মেনে চলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি দুটো কথা বলেন, কি দুটো কথা?